দাওড়া দে। মুখে ভিতরে কি সুপারি ঢুকায় রাখছো নাকি? বলো না কিসের জন্য যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল কেন পারতেছে? কাকা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতেছেন যে? আমার বাগান, আমার গাছ, আমার কাঁঠাল, আমি পারতেছি। তোর কোনো সমস্যা? এই আরো দিকে একটা কাঁঠাল দিতে, বড় দিকে এটা নিখা। একটা কাঁঠাল দিব মনে কাকা। কাঁঠাল বাগান পুরোটাই তো আমার আব্বার নামে। আব্বা মরে যাওয়ার পরে এটার মালিক তো আমি তো দেখাশোনা করতেছি। তোর বাপ মরার আগে এই বাগান আর এই জমি আমার কাছে বিক্রি করে ছেড়েছে নগদ ক্যাশ টাকা। এতদিন আমি কাগজপত্র পাই নাই জায়গা, তুই ভোগ দখল করতে তোর আমি কিছু কই নাই। এখন আমি দলিলপত্র পেয়ে গেছি, আজকে থেকে এই জমি আমার। আটক কথা তোর কয়ে দেই, খবরদার আজকে থেকে কোনোদিন এই বাগানের মুখে আবি না, কয়ে দিলাম। যা। আরে কি চলো, এই চাচা একদম ফালতু কথা কইবেন না। এই জমি আমার শ্বশুর আব্বা আপনার কাছে বিক্রি করে নাই। আমার জামাইরে বোকা পাইয়া আপনি একটা বুঝ দিয়া জমি দখল করতে চান না? আমার জামাই বোকা হইলো, আমি বোকা না। এই জমিতে এখন যান। আরে একটা কাঁঠাল পারবি না। এই বেত মহিলা, তোর এত বড় সাহস আমাকে ছেড়ে দিয়ে কথা বল। জমি যদি আমার শ্বশুরের কাছ থেকে কিনে থাকেন তো দলিল দেখান, দেখান দলিল। তোর তো দেব কেন? তুই কে? আমি কে? আমি এই সাত্তারের বউ, এই জমির মালিক আমার স্বামী। আপনারা এইখান থেকে বাইরে নাইলে কিন্তু তুমি কথা কইতেছ না কিসের জন্য? তুমি কথা বলতেছিল তো আমি চুপ করেছিলাম। কাকা বউ কি বললো শুনেন নাই? আপনার এই জমি থেকে চলে যান, জমির মালিক তো আমি। জমি থেকে তোরা দুইটা সরে যা। এই দাও দেখতেছিস না, কুপায় গাছ থেকে কল্লা আলাদা করে দেবো। যা। চলো মাইরা ফেলাইবো। এই কি করবি? মাইরা ফেলাইবো, মাইরা ফেলা, সাহস থাকলে ফেলা। এই জমিটাও আমি দখল করতে দিব না। এই মহিলা, তোর বড় বেলা শখ হয়েছে? হ্যাঁ, এই বাড়িটা কেন গেছে? খারি সুদ কে টুকা টুকা দিয়ে ফেলা কুপাইয়া। বাইরে গেছে না, যা, তা নাহলে তোরা কিন্তু কুপামু। যা। শরবত খাও। কি যে ভয় পাইছিলাম, গলাটা শুকিয়ে গেছে। খুব ভালো বছর শরবত এনে। এই শরবত তুমি খাইবে না। কেন? কারণ এই শরবতে বিষ মিশানো আছে। আচ্ছা বলে তুমি কি শরবতের মধ্যে বিষ মিশাইছো? বিষ মিশানো শরবত তুমি আমারে খাইতে দিছো কেন? মাইরা ফলানোর জন্য। কি বলতেছো তুমি? তুমি আমারে কেন মারবো? আমি তোমার স্বামী লাগি। তুই একটা ভীতু কাপুরুষ। তোর চাচা আর চাচতো ভাই জমি দখল করে ফেলাইতেছে, আমরা দুই মাইয়া যায় মারামারি করে আইছি, আর তুই ভয় দৌড় দিছিস না? তোর মতো ভীতু কাপুরুষের বাইচা থাকার কোনো অধিকার নেই। তুই এখন শরবত খাইয়া মরবি, তারপর আমি আরেকটা বিয়ে দেবিস। না না না, আমি আমার চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই বাগান আমি তোমার ফেরত এনে দিব। কেমনে ফেরত এনে দিবা? তারপরে দেখলে তো উল্টার দিকে তুমি ভয় দৌড় দাও। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিব। ওই চেয়ারম্যান আমার আব্বার খুব কাছের লোক আছিল। চেয়ারম্যান খুব ভালো করে জানে ওই জায়গার মালিক আমার আব্বাই। চেয়ারম্যানের কাছে বিচার দিলে চেয়ারম্যান চাচা আর চাচতো ভাইয়ের কাছ থেকে ওই জমি ফেরত এনে দিব। ঠিক আছে, চিন্তা করিস না, আমি আছি তো নাকি? ওর বাপ পুত্রের খবর দিচ্ছি, আইতাছে। আসুক, দেখ আমি কি কই। চেয়ারম্যান সাহেব, আপনি হঠাৎ করে জরুরি সংবাদ দিচ্ছেন, ঘটনা কি? এই মেয়ে, এই সংবাদ দিচ্ছি, ঘটনা কি জানেন না? আপনার সাহস কত বড় যে আপনি সাত্তারের জমি বেদখল করে নিচ্ছেন? সাত্তার একটা বুকা শোকা ছেলে দেখে আপনি ভাবছেন চাকুশি তা করবেন? এই গ্রামে কি আর কোনো লোকজন থাকে না? এই লালু চেয়ারম্যান বাচ্চা একটা সাত্তারের জমির দিকে ফিরে তাকাইতে পারবেন না। চেয়ারম্যান সাহেব, মাথাটা একটু ঠান্ডা করে 2টা মিনিট আমগুলো করে কথা কর। সাত্তার, তুই একটু বাইরে যা। আচ্ছা যা, কি করে আমি শুনে তোরা ডাক দিলাইস। চেয়ারম্যান সাহেব, আপনি আমার চাচার কাছ থেকে ঘুষ নিতেছেন? থাকবে এত টাকার দাঁত ফেলাই দিবি। এত টাকার মুখের উপরে কথা কস মূর্খ। এটা তুই ঘুষ দেখলি কই? তোর চাচা খুশি হয়ে আমার কয়টা টাকা দিচ্ছে, এটা কি ঘুষ হয়ে গেছে? টাকার মধ্যে লেখা আছে ঘুষ। এই ঘুষ কস কেন তুই? জামানা তো একটা বাচ্চে, তোর বাপে মরার আগে এই বাগানের টোটাল জায়গা তোর চাচার কাছে বেঁচে হয়ে গেছে। তোর চাচা তো এতক্ষণ আমার দলিল দেখাইলো কি? তোর সূত্রে জমির মালিক হন তোর চাচা। চেয়ারম্যান সাহেব, আপনি খুব ভালো করে জানেন আমার আব্বাই চাচার কাছে জমি বিক্রি করে নাই। আপনি চাচার কাছ থেকে ঘুষ নিয়ে, মানে এই বকশিসের টাকা নিয়ে এখন চাচার পক্ষে কথা কইতেছেন? বেয়াদবের মতো কথা কস, মুখে মুখে তর্ক করা শিখছ? ভাই, লালু চেয়ারম্যান কি কোনো দলিল না দেখে কথা বলে? তোর বাপে তোর চাচার কাছে জমি বিক্রি করে গেছে, এটা সত্য। যেহেতু এখন ক্রয় সূত্রে এই জমির মালিক তোর চাচা, খবরদার এই জমির আশেপাশে তুই যাবি না। যদি যাস, তোর চাচায় আর তোর চাচার তো ভাই মিলা তোর ভূমি দখল মামলায় জেল খাটাইবো, তখন আমার কিছু করার থাকবো না। মাইন্ড ইট। শোন, তোর বাপ দুটার কিন্তু ঠিক মতো বিশ্বাস করি না। জারির উপরে আজকে টাকা দিচ্ছিস, একটা নোট যদি কম হয় সেই চালামো কিন্তু। কি করছি দেখছো তো? দিনের রাত বানাই দিছিস। কই যাইতেছো? কই যাইতেছি জানি না, তবে তোমার সংসার ছাইরা, তোমারে ছাইরা আমি সারা জীবনের জন্য চলে যাইতেছি। কি বলতেছো এসব? আমার সংসার ছেড়ে সারা জীবনের জন্য কেন চলে যেতেছো? কারণ তুই ভীতু কাপুরুষ। আজকে থেকে আপনার যা যা খেতে মন চাইবে খাবেন, আর যা যা করতে ইচ্ছা হবে করবেন। কেন ডাক্তার সাহেব? আপনি আর বেশি দিন বাঁচবেন না।
ডাক্তার সাহেব আপনি এসব কি কইতেছেন? আমার জামাই বেশি দিন বাঁচবো না মানে? ওর কি হয়েছে? আপনার স্বামীর ক্যান্সার ধরা পড়ছে, একদম লাস্ট স্টেজ। আপনারা ওনাকে নিয়ে আসতে অনেক দেরি করে ফেলেছেন। ওনার যদি কোনো শেষ ইচ্ছা থাকে সেটা পূরণের ব্যবস্থা করেন। আমি যখন মরেই যাবো, আমি এমনি এমনি মরব না। মরার আগে আমার কিছু ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার লগে যারা সিটারি করছে, বাটপারি করছে, বিনা কারণে আমার গায়ে হাত তুলছে, আমার জমি দখল করছে, আমার সাথে অবিচার করছে, একটারে আমি ছাড়ব না। এই তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? তোর গায়ে হাত তুলি নাই, তোর গায়ে পা তুলছি, তোর লাথি মারছি। তুই আমার সহস্র রূপায়া আমার গাছের ফলমূল সব বেচা খাইছস, কারণে অকারণে আমার গায়ে হাত তুলছস। আমার কাঁঠাল গাছ সহ আমাকে জমি দখল করছস তোর বাপরে নিয়ে। আজকে আমি সবকিছু প্রতিশোধ নিয়ে ছাড়বো। সাত্তার, তুই ভুলে গেছিস তুই কার সামনে দাঁড়ায় কথা কইতেছস? আমি বাড়ি কেবল আমি বাড়ি তোর একদম জানে মারা মারমু। এই তুই আমারে কি মারবি? ডাক্তার আমারে কই দিচ্ছে আমি আর বেশি দিন বাঁচুম না। আমি যেহেতু বাঁচুম না, আমি আর মরণ রে ভয় পাই না, কিন্তু মরার আগে তোরে আমি শিক্ষা দিয়ে ছাড়বো। ভাই আমার মাফ করে দেন ভাই, ভাই আমি কোনো অন্যায় করবো না ভাই, সব দোষ আমার বাপের। কি কইলিস? সব দোষ তোর বাপের? ঠিক আছে, নেক্সট টার্গেট তোর বাপ। একটা কথা মনে রাখবি, এই সাত্তার আল্লাহ সারা দুনিয়ার কাউরে ভয় পায় না। আরে কতক্ষণ ধরে খুচুর খুচুর করবেন আমি তো বুঝতেছি না। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পরিষ্কার করতে হইব। আমি তো লেসু গাছ লাগাবো, বোম্বাই লেসু। এই, বন্ধ করে সব কাম। বন্ধ কর। একদম কোথাও যা যা সব বাক বাক। কি ব্যাপার? এই তোর নাই বাগানে আশপাশ যাইবে না করছি? কোন সাহসে তুই বাগানে আসলি? আমার কাম লাগো আমার চোখের সামনে মালিক খেলাই দিলি কিসের জন্য? বাগানের মালিক আমি। আমি আমার বাগানের সামনে আমু, সাহসের কি আছে? আপনি এখন এই মুহূর্তে আমার জমির থেকে বাগেন করেন। কি কইলি তুই? এই বাগান থেকে আমি তো এরকম এমন কি করছি তোর কাছে ঢুকে নাই? আর একটা কথা না কই এন থেকে জায়গা কিন্তু বাগানের মধ্যে তোর পুত্র হয়ে যাবো। বাগান বাগান থাকবো না, গরস্থান বানিয়ে যাবো। যা বুঝেছি শেষবারের মতো কইতাছি চাচা, আমার বাগানের দখল ছাইরা দেন, তাহলে কিন্তু খুব খারাপ হইব। কি কইলি তুই? খারাপ হয়ে যাবো? কি খারাপ হয়ে যাবো? এই বলদ, এই দাদা, কি করবি তুই? তুই কি করবি? তোর এসকা জানি এবারে পাবো আমি একদম চারি পাবো। ভুল করছি, অন্যায় করছি বাবাজি। এই ভুল আর জীবন কোনদিন করব না। আমি এখন এই বাগের দখল ছেড়ে দিলাম বাবাজি, দখল ছেড়ে দিলাম বাবাজি। আর জীবন কোনদিন এই বাগের আসুক না, তোমার কথা দিলাম। করে রেখেন এই সাতটার আজকে থেকে আল্লাহ সারা কাউরে ভয় পায় না, একদম গাইরা ফেলাম। এত রাত হয়েছে, তুমি এখনো ঘুমাও নাই কেন? প্রতিশোধের নেশায় চোখের ঘুম আসতেছে না। কি কর? কিসের প্রতিশোধ? তোমার সাথে যারা যারা অন্যায় করছে, গ্রামের সবাই তো তোমার কাছে মাফ চাইছে। যারা যারা যা যা জিনিস নিয়েছিল সব ফেরত দিয়ে গেছে। আর কে বাদ আছে কম? আসল কালপ্রিটি এখনো বাকি রয়েছে, যে আমার সাথে সবচেয়ে বেশি অন্যায় করছে। কে সে? আমার গ্রামের চেয়ারম্যান। বিয়ারব এলাকার চুরিদারি করতে করতে অতিষ্ঠ করে হয়েছস। এই লাল চেয়ারম্যান মরে গেছে নাকি? লাস্ট পর্যন্ত তুই মুরগি চুরিতে লাগছস। আজকে তোর কঠিন শাস্তি হবে। এই জুতার মালা তোর গলায় পরা, শ্বাস এলাকা ঘুরামো আর এলাকা থেকে বের করে দেবো। আজকে আপনার বিচার হইব চেয়ারম্যান সাহেব। কি কর সত্তার? বাংলা কথা বোঝেন না? আজকে আপনার বিচার হইব। এই বেয়াদবের বেয়াদব, কথাবার্তা সাবধানে কইবি। মনে নাই থাপড়েছিলাম, আজকে একদম থাপড়ে তো 32টা দাঁত ফেলাই দেবো। আর তুই আমার কি বিচার করবি? আমি কি করছি? আপনি একটা ঘুষখোর, আপনি রিলিফের চাইল চোর, আপনি একটা নেশাখোর। এই চুপ! এই লালু চেয়ারম্যান নিয়ে কথা কওয়ার আগে 10 বার চিন্তা করবি। তুই আমার উল্টা কথা কর। একদম তুই ডাক্তার আমারে কইছে আমি বেশি দিন বাঁচব না। আমি তো মরে যাবো, পরে হয়ে মরু। সবার সামনে স্বীকার কর, তুই একটা ঘুষখোর। আমি ঘুষ খাই, ঘুষ খায়া বিচারের সিদ্ধান্ত উল্টাপাল্টা করি। তোর চাচার কাছ থেকে ঘুষ খায়া তোর যে বাগানের জায়গাটা ছিল এটা আমি তোর চাচারে দখল করতে কইছি। সরকার যে প্রত্যেক বছর গরিব দুঃখী মানুষের রিলিফের চাইল দেয়, সেই চাইল কই যায়? এগুলো আমি গরিব না দিয়া চুরি করে বেচা ফেলাই। আমি তো সব স্বীকার করছি ডাক্তার, এখন আমার ছেড়ে দে, মাফ করে দাও। এই গ্রামবাসীরা, আপনি শুনছেন এই লালু চেয়ারম্যান ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছে। সে একটা দখলবাজ, সে একটা চান্দাবাজ, সে একটা বদ চরিত্রের লোক। গ্রামের মা বোনের দিকে সে বদ নজর দেয়, সে ঘুষখোর, সে ঘুষ খায় বিচারের রায় বদলায় দেয়। এখন তার কি ছাইরা দেওয়া উচিত হইব? অসম্ভব, তার জীবনও ছেড়ে দেওয়া যাবো না। এই লোক প্রত্যেকটা দিন
আমার বড় বিরক্ত করে। আমি বিচার চাইতে আওয়াতে আমার উল্টা চোর বানাইছে। আমার এই জুতার মালা পরায়া পুরো এলাকা ঘুরাইতে চাইছে। এখন সাত্তার ভাই এই জুতার মালা পরায়া এই এলাকায় তারা ঘুরাই তুইব। এই কাজটা করিস না ভাই, এই কাজটা করিস না, আমার মান সম্মান থাকবো না। এমনি সব যদি জানে তাহলে আমার চেয়ারম্যানই পড়তেও থাকবো না। আমি তো আমার সব ভুল স্বীকার করছি, আমি কথা দিতেছি আমি ভালো হয়ে যাবো, আমি আর কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকবো না। জীবনে যতদিন বাচ্চা থাকবো সততার সাথে সাহিত্য মানুষজনের সেবা করে যাবো। আমার মাফ করে দে, আমার আর বেজ্জত করিস না ভাই। তোর কোনো মাফ নাই। এই হানিফ, এই জুতার মালা এই চোর চেয়ারম্যানের গলায় পরায়া পুরা এলাকা ঘোরা আর সবাই দেখায় দে, সে যেই হোক যদি খারাপ কাজ করে তার শাস্তি হবে ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। দেখি তো আপনার শহীদ কেমন এখন? দেখতে হবে না, বিশ্বাস করেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কারণ আমার সহজ সরল পায়া বোকা পায়া আমার সাথে যারা অন্যায় করছে, আমার জিনিসপত্র যারা নিয়ে গেছে তাদের সবাই আমি উচিত শিক্ষা দিচ্ছি। আমার যা যা দখল করছিল, জমি দখল করছিল, জিনিসপত্র যা নিয়ে গেছিল সব আমি উদ্ধার করছি। এখন মইরা গেলেও আমার এখন দুঃখ নাই ডাক্তার সাহেব। মনের মধ্যে এত সাহস আইছে, আল্লাহ তাআলা কাউরে আমি দুনিয়াতে ভয় পাই না। বাহ, আপনি সাহসী হয়েছেন, প্রতিবাদী হয়েছেন শুনে আমি খুব খুশি হইলাম। এবার আপনার একটা সত্যি কথা বলতেছি, আপনার শরীরে আসলে কোনো রোগই নাই, আপনি সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। আমার শরীরে কোনো রোগ নাই মানে? আপনি না কদিন আগে বললেন যে আমার নাকি কঠিন রোগ হয়েছে, আমি নাকি আর বেশি দিন বাঁচুন না। আমি ডাক্তার সাহেবরে বলছিলাম এই কথা বলতে, সেই জন্য সেই কথা বলছি। মানে? মানুষ তোমার উপর অত্যাচার করে, অন্যায় করে, তবুও তুমি ভয়ে কিছুই করতে পারতা না, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারতা না। তুমি জিন্দা লাশ হয়ে বাইচা আছিলা। এই জন্য আমি ডাক্তার সাহেবরে কইছি তোমার যেন সে বলে তোমার অনেক বড় রোগ হয়েছে, তুমি আর বেশি দিন বাঁচবা না। কারণ আমি জানতাম এই কথা শুনা তুমি হয়তো হার্ট অ্যাটাক করে মরে যাইবা অথবা সাহসী সংগ্রামী হইবা। সাত্তার, সাহস নিয়া, শক্তি নিয়া, অন্যায়ের প্রতিবাদ কইরা 2 দিন বাঁচার মধ্যে যে শান্তি আছে, মানুষের সামনে মাথা নত কইরা অন্যায় সহ্য কইরা 100 বছর বাঁচার মধ্যেও সেই শান্তি নাই। এইটা তোমারে বোঝানোর জন্যই আমি ডাক্তার সাহেবের মিথ্যা কথা কইতে কইছিলাম যে তুমি কয়দিন পরে মরে যাইবা।